আগামী আগস্টে লঞ্চ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি নোট 20 প্লাস 5G। বলা হচ্ছে স্মার্টফোন বিশ্বে নতুন দিগন্তের সূচনা করবে এই ফোনটিতে থাকবে Exynos 990 মতো মোস্ট পাওয়ারফুল চিপসেট, 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং ডাইনামিক অ্যামোলেডের মতো ডিসপ্লে। এছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার থাকছে ফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি, ব্যাটারি অ্যান্ড চার্জারে। সো ভিউয়ার্স, স্যামসাং গ্যালাক্সি নোট 20 প্লাস সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছে আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। প্রথমে কথা বলি স্যামসাং গ্যালাক্সি নোট 20 প্লাসের ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। বরাবরের মতো এবারও স্যামসাং গ্যালাক্সি নোট 20 প্লাসে বেশ মন করা ডিজাইনে লঞ্চ হতে যাচ্ছে। ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে টপের মাঝ বরাবর থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল, যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। ফোনটির ব্যাক এবং ফ্রন্টে থাকছে গ্লাস আর মাঝখানে অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটি উভয় পাশকে প্রোডাকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 6 আর এটি IP68 ডাস্ট অথবা ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে ফোনটি। তবে ফোনটির ওয়াইড এবং থিকনেস সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.9 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 20:9 আর রেজুলেশন হিসেবে ডিসপ্লেতে থাকছে 1440x3200 পিক্সেল। একই সাথে ডিসপ্লেতে থাকছে 509 PPI ডেনসিটি এবং HDR10+। এই ডিসপ্লের আরও একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এতে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার। এ ধরনের ফ্ল্যাগশিপ গ্রেডের ডিসপ্লে নিয়ে তেমন কিছুই বলার থাকে না, কারণ স্যামসাং তার বেস্ট ডিসপ্লেটাই প্রোভাইড করে থাকে নোট সিরিজ বা S সিরিজের ফোনগুলোতে। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে One UI 2.1 যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে Exynos 990, যেটি 7 nm টেকনোলজির উপর বেস করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.7 GHz আর জিপিইউ হিসাবে এতে থাকছে Mali G77 MP11। তবে শুধুমাত্র ইউএস ভার্সনটিতে স্ন্যাপড্রাগন 865 দেওয়া হবে। আমরা জানি এ ধরনের চিপসেট আসলে কতটা পাওয়ারফুল হয়ে থাকে। ডে টু ডে লাইফ ইউজ থেকে শুরু করে যে কোনো প্রকার হাই এন্ড হেভি গেমগুলো আল্ট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন বেশ স্মুথলি। ফোনটি 12256 এবং 16512 এই দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, যাতে স্টোরেজ সেট থাকছে USF 3.1। এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকবে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, যাতে 4x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত হাইব্রিড জুম এবং 100x পর্যন্ত ডিজিটাল জুম করা যাবে। 4x পর্যন্ত অপটিক্যাল জুমে কোনো প্রকার ইমেজ কোয়ালিটি লস হবে না, তবে 10x পর্যন্ত হাইব্রিড জুমে কিছুটা ইমেজ কোয়ালিটি লস হবে। তবে 100x পর্যন্ত ডিজিটাল জুমে অনেকটাই ইমেজ কোয়ালিটি লস হবে। তবে 100x জুম এটা কিন্তু টেকনিক্যাল বিশ্বে একটি নতুন প্রযুক্তি, যেটি এর আগে স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসে ব্যবহার করা হয়েছে। আর থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা আর ফোর্থে থাকছে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ফোনটিতে সর্বোচ্চ 8K রেজলিউশনে ভিডিও শুট করা যাবে আর 720p 960 FPS এ সুপার স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধাও থাকছে। সেই সাথে থাকছে স্টেরিও সাউন্ড রেকর্ডিং এবং HDR10+ এর সুবিধা। আর রিয়ার ক্যামেরায় ভিডিও স্টেবিলাইজেশনের জন্য iOS এবং iOS উভয় সুবিধাই থাকছে। আর ফোনটির সেলফিতে থাকছে 40 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যাতে থাকছে ডুয়েল ভিডিও কল এবং O2 HDR এর সুবিধা। আর সেলফি ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকলেও iOS সুবিধা থাকছে কিনা সেই বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি, সেই সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যাতে থাকছে USB পাওয়ার ডেলিভারি 3.0, ফাস্ট ওয়্যারলেস চার্জিং 15 ওয়াট এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং 9 ওয়াট। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে স্টেরিও লাউডস্পিকার, 32-বিট অডিও, ব্লুটুথ 5.0, GPS, NFC, USB 3.2 এবং OTG কেবল। তবে এবার থাকছে না 3.5mm হেডফোন জ্যাক এবং FM রেডিওর মতো উল্লেখযোগ্য ফিচার। ভিউয়ার্স, এ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটি 23 আগস্ট গ্লোবালি লঞ্চ হওয়ার কথা রয়েছে আর এই ফোনটির প্রাইস সম্পর্কে আমরা তেমন কিছুই জানতে পারিনি।
তবে আশা করছি 1,30,000 বা তার আশেপাশেই থাকবে এর প্রাইস। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। আর মোবাইলের লেটেস্ট সব রিভিউ এবং টেক নিউজগুলো সবার আগে আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউ। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।